আমরা খুব অসুবিধায় আছি। এই প্রাকৃতিক দুর্যোগে, বন্যায় আমাদের ধান, লিচু, এই যে ভুট্টা, পাট সব কিছু বন্যার পানিতে একদম নিশ্চিহ্ন। কোথাও কোথাও বের হয়ে আছে, কোথাও কোথাও নাই। আমরা বিএস এই এলাকায় যে আছে তাদের ফোন দিয়েও আমরা পাইতেছি না। তারা যে আমাদেরকে একটু সাজেশন দেবে, আমরা উপকৃত হব, সে ব্যাপারে তাদের কোনো তৎপর নেই। তারা এই ব্যাপারে কোনো উদ্গ্রীব না। পানিতে কত একর জমি এ যাবৎ 60-70 বিঘার সম্পত্তি সব পানির নিচে। এই যে দেখা যায় যেগুলো সব ধান পানির নিচে। এই যে লিচু গাছ, লিচু ফল ধরছে, পাকতেছে, সে লিচু তো কী করব না করব, বিএস একটু আমাদের সাজেশন দিলে হয়তো আমরা এর একটা উপকার পাইতাম, কিন্তু আমরা তাদের কোনোভাবেই পাইতেছি না। তো আমার আকুল আবেদন, পীরগাছা উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার আছেন, উনি যদি এই বিষয়টা একটু নজর দেন তাহলে আমরা হয়তো কৃষকেরা এটা উপকৃত হইতাম। আমি ইটাকুমারী ইউনিয়ন 7 নম্বর ওয়ার্ডের একজন কৃষক। হঠাৎ করে আকাশের এই যে বৃষ্টি, প্রবল বৃষ্টির কারণে আমাদের যে ধান, পাট, ভুট্টা এগুলা হঠাৎ করে চলে গেল। এই ধান, এই পাকা ধান এর যে কী অবস্থা, কি হবে না হবে, আমরা এটা খুব চিন্তিত আছি। আমরা সরকারি এই কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সহকারী কৃষি কর্মকর্তা আছে, দুইজনকার সঙ্গে কথা বলছি ফোনে। ওনারা আজ পর্যন্ত আমাদের এটা পরিদর্শন করার জন্য আসেননি, যে আমাদের যে একটা পরামর্শ দেবে যে এই যে ধান বেড়াইতেছে, এই ধানগুলো কী করলে সুস্থ থাকবে, সঠিক থাকবে, কিভাবে আমরা ফলনটা মানে ভালো পাবো, এই বিষয়ে কোনো আমাদেরকে সাজেশন বা পরামর্শ দেওয়ার জন্য ওনারা আসেননি। ওনাদের সঙ্গে যোগাযোগ করলাম, যোগাযোগ করিয়া কোনো ফল আমরা পাইনি। আমার আকুল আবেদন যে আমাদের এলাকার যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে যা আছে, ওনাদের দৃষ্টি আকর্ষণ করে বলতেছি, আমাদের এই হয়ে ওঠা ধান নষ্ট হয়ে যাচ্ছে, এই ব্যাপারে আমাদেরকে কি সহায়তা করবেন ওনারা বা পরামর্শ দেবেন, এই বিষয়ে আমরা তাদের সহায়তা কামনা করতেছি। এই যে ধান টান আমার সব তলে গেছে, আমরা কি করি খাই কি না খাই, ঘুরতে ইটাকুমারী ইউনিয়ন, মনে করে আমার সব তলে গেছে, আমরা কি করি খাই। আমি কতদিন থেকে বিএস ডাকতেছি, বিএস কোনো পাত্তা দেয় না, কোনো কোনো খবর নাই। এলাকা তো একেবারে ভাসি টেসি একাকার, সব একেবারে ভুট্টে টুটে একেবারে পাট একে ধান একে সব তলে গেছে। এটা দুঃখজনক ব্যাপার। এটা কি বলবো, এটা আল্লাহর মনে হয় গজব। যেভাবে ধান আমাদের পানির তলে আছে, এটা আমরা খুবই চিন্তিত এবং খুবই আমরা মানে দুঃখিত। এখন এই ধান যে পানির তলে আছে, এই আলু বাড়ির ধানও পানির তলে, আগুর ধান যেটা করছিলাম সেটাও পানির তলে। এখন ধান অর্ধেক কাটছি, অর্ধেক কাটতে পারিনি। এই 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 জমিগুলোই, যে অর্ধেকগুলো কাটছি, আমার ডাইনে বায়ে যে জমিগুলো আছে সম্পূর্ণ এগুলো আমাদেরই, বা আমারও আছে, আমার ভাতিজার আছে, আমার ভাইয়ের আছে। আমাদের 4 গিরির সম্পদ ইটাকুমারী ইউনিয়ন 7 নম্বর ওয়ার্ড, জোলাপাড়া মৌজা, 12 নম্বর ব্রিজ বিলেই পড়েছি। এখন এই ধান হবে কি হবে না, ধান পানির তলে গাছ হবে না, এই বিষয়ে কি বিএসের কোনো ইয়া নাই, দায়ভার নাই, বা সরকার তো নাই দেশে। হ্যাঁ, সরকার তো দেশে নাই, কিন্তু সরকারের তো একটা আইন শৃঙ্খলার ব্যবস্থা আছে। আমরা জনসাধারণ, জনগণ, এর জন্য আমরা কার দ্বারে যা দাঁড়াবো, আমরা কোন দুয়ারে যা দাঁড়াবো, কোন দরজায় যা আমরা করা নাড়বো। বিএসকে বারবার বলছি, ফোন করছি, বিএস এ ব্যাপারে কথাই বলে না। বিএস আমাদের এখানে আসেই না। 12 নম্বর এই এরিয়াটা যে পানির বিখ্যাত, সে জায়গাটা তারা ভালো জানে, যাই না শুনে তারা এখানে আসে না। আমার খুব দুঃখ। আমরা বিএসকে দেখো 2-3 দিন থেকে আমাদের ধান তলে আছে, আমরা বিএসকে খবর দিচ্ছি, বিএস আসে না। ধান আছে, এখন কি হইবে? এই 3-4 দিন দেখি এই আকস্মিক বৃষ্টির কারণে
বেশ কিছু জায়গায় পানি হয়েছে, সেই জায়গাগুলো অল্প কিছু ধান নিমজ্জিত আছে, যেগুলো পরিপক্ক আছে সেগুলো খুব দ্রুত কেটে নেওয়ার জন্য কৃষককে আমরা পরামর্শ দিয়ে যাচ্ছি। আর যেগুলো অল্প একটু নিমজ্জিত আছে, খুব দ্রুত সময়ে পানি বের হয়ে যাচ্ছে, আমরা এই পরবর্তী সময় করণীয় এগুলো প্রতিনিয়ত কৃষকের কে আমরা পরামর্শ দিয়ে যাচ্ছি এবং দেখাশোনা আমাদের অব্যাহত রাখতেছি।